اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আশা করি সকলে ভালো আছেন। আমরা আয়াত এবং সতলার পরিমিত উনার হুকুম রক্ষা করার জন্য আমাদেরকে যে তিনি দয়া করেছেন, ইহসান করেছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জিলকদ মাস শেষ, আগামীকালকে জিলহজ মাস। আগামীকালকে মাসটা হবে কি জিলকদ। তো জিলহজ মাসে মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের একটা সূরা সূরা ফজর কোরআনে কারিমের মধ্যে সূরা ফজর নামে একটা সূরা আছে। সেই সূরা আপনার কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। এই আয়াতগুলি আপনার এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ বলেন জিলহজ মাসের প্রথম 10 তারিখ উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন আসুন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে আরেকবার আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। সবার কাছে পরিচিত না একটা আয়াতটি পরিচিত না? এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রমজানুল মুবারক হলো সওয়াবের মৌসুম, নেকের মৌসুম। এই রমজান মাসে আপনার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যার পরিমাণ ভালোবাসা আছে তারাও কিন্তু রমজান মাসকে অবহেলা করে। কথা ঠিক না? রমজান মাসকে অবহেলা করে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে রমজান মাসে যারা নেকের মৌসুম বা সওয়াবের মৌসুম হিসাবে তোমরা ধরে নিয়েছো, তারা কিন্তু শাওয়াল মাস এবং জিলকদ মাস 2 মাসে তোমাদের মধ্যে কিছুটা ত্রুটি হয়ে গেছে। যেভাবে তোমরা অগ্রগামী হইতা ফাসতাবিকু বিল খায়রাত, নেক কাজে তোমরা যেভাবে রমজান মাসে অগ্রগামী হয়েছিলে, প্রতিযোগিতা করেছিলে, তার থেকে আর শাওয়াল মাসে এবং জিলকদ মাসে কিছুটা তোমরা পিছনে সরে আসছো। কথা ঠিক কিনা? আসলে ঠিক কিনা? আসলে ঠিক। কারণ রমজান মাসে আমরা যেভাবে ইবাদত করছি শাওয়াল মাসে সেইভাবে করি নাই, আর পরে জিলকদ মাসেও সেইভাবে করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পিছিয়ে গেছো, তাদের জন্য আমি আরেকটি সওয়াবের মৌসুম হিসাবে তোমাদের জন্য আরেকটি মাস নির্ধারণ করে দিয়েছি। সেই মাসটি হলো জিলহজ। জিলহজ মাসের আল্লাহ রাব্বুল আলামিন যে মাস আপনার সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, যেগুলো আপনার কোরআনে কারিমে পরিভাষা বিভিন্ন আয়াতে বিভিন্ন সময়ে কি সৃষ্টি করেছেন, কোন দিন কি সৃষ্টি করেছেন, এইগুলি উল্লেখ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে। আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে বলেন যে শনিবারে আমি এই জমিন সৃষ্টি করেছি। এই জমিন যেটা আমরা দেখি এটা তো সৃষ্টি করছি, তারপরে আপনার এটার নিচে আরো 7টা স্তর আছে জমিনে।
সাত তবক জমিন সৃষ্টি করেছেন, সাত তবক আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন সাত তবক আসমান এবং জমিন যে সময় আমি সৃষ্টি করেছি, ঠিক সেই সময় আমি 12টা মাসের নাম সৃষ্টি করেছি। এই মুহররম থেকে একদম জিলহজ পর্যন্ত 12টা মাস, এই 12টা মাসই আমি কি করেছি, এই সময়ে সৃষ্টি করেছি। আর সেই সময়ের মধ্যে সর্বশেষ হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন মর্তবা হিসাবে বলেন আমি একটা সূরা নাযিল করেছি, সেই সূরাটার নাম দিয়েছি সূরা ফজর। সূরা ফজর আমাদের জন্য দিয়েছেন। কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ, আল ইনসান। কোরআন কিন্তু নাযিল করেছেন মানুষের জন্য, কি বলেন না কি অন্য কোনো প্রাণীর জন্য? কোরআন নাযিল করেছেন মানুষের জন্য। এমন এই কোরআন মানুষ যারা, এদের মধ্যে আমাদের কয় ভাগের কয় ভাগ কোরআনকে মানে, কয় ভাগের কয় ভাগ মানে না, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় যে আমি মানুষের জন্য কোরআন শরীফ নাযিল করেছি। আপনার ক্লাসে 70 জন ছাত্র নিয়ে ক্লাস করতেছেন বা 100 জন ছাত্র নিয়ে ক্লাস করতেছেন, এর মধ্যে যারা আপনার কথা শুনে তারাই তো, যারা আপনার ক্লাসটা সুন্দর করে শুনবে তারাই তো আপনার জিপিএ 5 বলেন আর গোল্ডেন বলেন বা ত্রিভুজ বলেন এটা পাবে। আর যারা আপনার 70 বলেন 100 বলেন, যারা আপনার কথা শুনবে না তারা তো একদম, যারা শুনবে না এরা তো ফেল করবে। কি বলেন ঠিক কি না? ফেল করবে না? ফেল করবে। যারা কিছুটা শুনবে তারা কিছুটা পাস করবে। এই জন্য আপনার আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য কোরআনকে, আমি মানুষ হলো কোরআনের আলোচ্য বিষয়। মানুষকে কেন্দ্র করি আমি যা কিছু করেছি সব মানুষের উপকারের জন্যই করেছি। আসমান আল্লাহ সৃষ্টি দিলেন, আল্লাহ তো জান্নাত জাহান্নাম সৃষ্টি করে থাকতে পারতো, আসমান জমিন আমাদের জন্য সৃষ্টি। ওই জন্য আপনার এই আসমান জমিন সৃষ্টির সময় মাসগুলি সৃষ্টি করেছেন। বলতে পারেন যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এটা কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন, এটা মানুষের সৃষ্টি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যতই ডাকগুলো আমরা বাড়িয়ে আনি, পয়লা বৈশাখ উপলক্ষে সারা বিশ্ব কাঁপায় যায়, তারপরে আল্লাহ কিন্তু আসে যায়। কি বলেন? আসে যায়। আল্লাহর কাছে জিলহজ মাস যত দামি, পৃথিবীর মধ্যে যত মাস আছে এই সমস্ত মাস এই মাসের মধ্যে এত দামি না। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন আমি রবিবারে শনিবারে এই কাজ করার পরে পৃথিবী যখন সৃষ্টি করলাম তখন পৃথিবী কম্পন সৃষ্টি হলো, কম্পনের সৃষ্টি হলো। পৃথিবী কি সৃষ্টি হলো? কম্পন, কাঁপতে শুরু হলো। আল্লাহ তাআলা বলেন রবিবারে আমি রবিবারে পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে পাহাড়গুলি যেখানে যান দরকার সেখানে পাহাড় আমি বসাই, পাহাড়গুলি আল্লাহ তাআলা বসাই। নাকি কোন মানুষ এনে বসে মাথা করে 200 মানুষ মাথা করে পাহাড় দিয়ে বসে বলে আল্লাহ তাআলা বলেন রবিবারে এই পৃথিবী যখন কাঁপা শুরু করতে তখন আমি পাহাড়কে আমাদের ফেরে হিসেবে মানে দিলাম। তারপরে আল্লাহ তাআলা বলেন সোমবার দিন আমি যত পৃথিবীর মধ্যে দুর্বলতা গাছপালা, কত ধরনের গাছপালা হবে, কত ধরনের যেগুলি নাম জানি না, এই সমস্ত গাছপালা এবং তৃণলতা যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি আপনার এই সোমবারে। মঙ্গলবারে আল্লাহ তাআলা সমস্ত যত স্বার্থে, যত মন্দ কাজ, যত খারাপ কাজ, যত মন্দ জিনিস যেগুলি মানুষ করে এইগুলি আল্লাহ সৃষ্টি। কারণ আজকে যদি মন্দ কাজ সৃষ্টি না করতেন তাহলে আলোর মর্যাদা কিন্তু আপনারা দেখতেন না। আজকে যদি আপনার চোখের মধ্যে আপনারা একটু এই কি দিচ্ছেন দেখার জন্য, এটা কিন্তু আমাদের চেয়ে আমার চেয়ে অন্য কোনো প্রাণীকে অনেক বেশি দিচ্ছেন। কিন্তু আমি যদি একটু চোখটা বন্ধ করি দিনের বেলায় লাইটের ধরে চোখ বন্ধ করেন, কি দেখবেন? দেখবেন কিছুই দেখবেন না। আল্লাহ তাআলা বলেন যে এই মন্দ তৈরি করার জন্যই আজকে মানুষ ভালো জিনিসটা উপলব্ধি করতে পারে। কথা ঠিক কিনা? অন্ধকার আছে বিধায় আলো মর্যাদা বাড়ছে। অতএব এই মন্দ কাজ আমি সৃষ্টি করেছি, করার পরে ভালো কাজগুলির প্রতি মানুষকে উৎসাহিত করছি। এই কোরআন কারিমের মধ্যে মন্দ কাজ থেকে নিরুৎসাহিত করেছি। যুগে যুগে আমি নতুন খাটাইয়া মন্দ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে, এই নির্দেশনা আমি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন যে বুধবার দিন আমি নূর, পৃথিবীকে আলোকিত করার জন্য নূর সৃষ্টি করেছি। আল্লাহর নূর, এই পৃথিবীর নূর, যা কিছু দরকার সব নূর সৃষ্টি করেছি।
আজকে এই নূরের মধ্যে এক প্রকার নূর হলো সূর্য। এই সূর্যের আলো আপনার কিরকম করে তৈরি করছেন? আপনার লাইট যত পাওয়ারই হোক, 500, 1000, 3000, 5000, 10,000, যত পাওয়ারই হোক, একটা রুম শুধু আলোকিত করতে পারবেন। কিন্তু সূর্য আপনার রুম কি আলোকিত করে? সূর্য সারা বিশ্ব আলোকিত করেছে। আল্লাহ পাক বলেন, আমি নূর সৃষ্টি করেছি বুধবার দিন। বৃহস্পতিবার দিন পৃথিবীতে আপনার যা কিছু ঘটবে, যা কিছু হবে, যা কিছু মানুষ দেখবে, যা কিছু দেখবে না, যা কিছু আড়ালে আছে, যা কিছু প্রকাশ্যে আছে, সব আল্লাহ তাআলা। শুক্রবারে আল্লাহ তাআলা বলেন, আমি সর্বশেষ শুক্রবার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই সময়ের ভিতরে আদম আলাইহিস সালাম সেই আদম সন্তান হইলেন আমরা। এই আদম সন্তানকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, শুনো, তোমাদের জন্য সর্বশেষ কোরআন, সর্বশ্রেষ্ঠ কোরআন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা জানেন? সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর দিন নাই। সেই দিনটা হলো আরাফার। আরাফার ধরে বলেন আরাফার দিন। এই জন্য আমাদের জন্য এই দিন সবচেয়ে উত্তম ইবাদত হলো ঈদের নামাজ, এরপর হলো কুরবানি আমাদের জন্য। কিন্তু যারা হজ করতে গেছেন তাদের জন্য ঈদ নাই, ঈদ নাই। বাঙালিরা কয় কি আর ঈদের দিন, ঈদের নামাজটা হয়তো দেখলো না, লক্ষ লক্ষ প্রায় 1.5 কোটি মানুষ সবাই তো দৌড়। আরাফার দিন কিন্তু সারা 8 দিন আপনার এই আরাফার মাঠে হাজিরা একটা জিনিসই বেশি করে। আর আল্লাহ তাআলার কাছে যত ভাষাভাষীর মানুষ আছে, যত ভাষা আপনার আছে পৃথিবীতে, সকল ভাষার মানুষগুলি একটা ভাষায় যখন আপনার আরাফার মাঠে আপনার ধ্বনি উচ্চারণ করে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে যখন আপনার এর শব্দ পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতাদেরকে বলে, আজকে তোমরা কেউ বাদ থাকবে না। আমার যে সমস্ত হাজি, সকল হাজিরা যে তালবিয়া পাঠ করছে, সেই তালবিয়া তোমরা পাঠ করতে হবে। এমনকি আরাফার মাঠের তরুলতা, যত গাছ বৃক্ষ, এমনকি একটা পাতা, এমনকি পাথর, এমনকি নুড়ি, এমনকি বালু, সকল এরার সুবহানাল্লাহ বলে দেয়, এরাও আপনার এই তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। সেই তালবিয়াটা কি আমরা একবার বলি সবাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলি আমরা সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া আমরা করছি, আল্লাহ পাক যদি আপনার আমার তালবিয়া লাব্বাইক কথাটা যদি কবুল করে ফেলেন, কোন সময় আল্লাহ পাক বলেন যে সদা সর্বদাই আমার নেক নজর তোমাদের উপর আছে। অতএব তুমি যে এই লাব্বাইক করলা আজকে দেওয়ানবাড়ি মসজিদে বসা, যদি আল্লাহ পাক আপনার লাব্বাইক কবুল করে নেন, আপনার হতে পারে যে কোন সময় আল্লাহ কি উসিলা কোন কি কারণে আপনাকে এই হজ করায় এটা শুধু এই জন্য আলমে আরোহাতে যারা এই তালবিয়া পাঠ করতে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তালবিয়া পাঠ করছিল, যারা পৃথিবীতে আসছে তারা এবং যারা আসে নাই তারা যখন এই তালবিয়া পাঠ করতে, হাদিসে আসছে যারা এই তালবিয়া পাঠ করতে কিয়ামতের আগে যারা আসবে এবং তালবিয়া পাঠ করতে, তারা আল্লাহ পাকের ঘর ওয়াজ করবে, হজ করবে, আল্লাহর রাসূলের কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো না? এই তালবিয়াটা করব। এই তালবিয়াটা এত মজবুত তালবিয়া, এটা হাদিসের জন্য আপনার যখন হাদিস আমরা ইহরামের কাপড় পরে তখন এই ইহরামের কাপড় পরিধান করা ফরজ। এই ফরজের অধীনে আরো 2টা ফরজ, একের ভিতরে 3, একটা ফরজ হলো নিয়ত করা। এই ফরজের ভিতরে আরো 2টা ফরজ, নিয়ত করা ফরজ, এমনি তালবিয়া একবার করা, প্রথমবার করা ফরজ। এই 2টা যদি আপনার না করে তাহলে আপনার এই ফরজের কমতি হয়ে গেল 2টা। এই জন্য আপনার নিয়ত করা হলো আল্লাহুম্মা উরিদুল হাজ্জা ওয়া ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি।
বলতেছি হে আল্লাহ, আমি ইচ্ছা করছি, হজের ইচ্ছা করছি, আমার জন্য হজটাকে সহজ করে দাও এবং আমার জন্য পক্ষ থেকে এই হজটাকে কবুল করে নাও। এটা একটা। আর আপনার এই তালবিয়া করা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আপনার এই ইহরামের সাথে জড়িত। আমরা ইনশাআল্লাহ এই মাসটাকে বলা হয় কি, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, ফজরের কসম। ফজর একটা ওয়াক্ত, সেই দিনের শুরু হয় ফজর দিয়া। এই জন্য আল্লাহ তাআলা দিনের শুরু আগে যে কোনো পৃথিবীতে সকাল হবে, রাত্র হলে সকাল হবে। আর যে দেশে আপনার রাত্র হয়েছে সেই দেশে সকাল হবে। আর এই সকাল সময়টাকে আল্লাহর ভাষায় ফজর বলা হয়। আল্লাহ পাক বলেন ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10টা রাতের কসম। কয়টা রাত্রে? ওয়ালায়ালিন আশর, 10 দিন, জিলহজের প্রথম 10 দিন, এই 10টা দিনের কসম। আল্লাহর রাসূল বলেন আফজালুল আশরে আফজালুল আইয়ামে, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল এই লায়ালিন আশরি, এই 10টা রাত্রি। আবার বলছেন পাঁচ পেছনে ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি, শাফঈ অর্থ জোর, ওয়াতর অর্থ বেজুর, অর্থাৎ জোরের কসম এবং বেজুরের কসম। এই 10 রাত্রির মধ্যে বেজুর আছে 1, 3, 5, 7, 9, আবার জোর আছে 2, 4, 6, 8। এই সবগুলির কসম আল্লাহ তাআলা বলছেন। বলছেন যে এই 10টা দিনের ফজিলত, এত ফজিলত, এটার মধ্যে এত ফজিলত রয়েছে, এত বরকত রয়েছে। এই 10টা দিন যদি কেউ এই কুরবানির আগ পর্যন্ত আপনার আমল করে, এটি হলো আল্লাহ পাকের মুখ্য উদ্দেশ্য। আর আমরা শুধু জিলহজ মাসের একটাই আমাদের টার্গেট, কুরবানি, কুরবানি। আমাদের জন্য টার্গেট হলো গরু। এই দুইটা টার্গেট। তো আল্লাহ পাক বলছেন যে টার্গেট হলো এই 10 দিনের তোমাদের ইবাদত। প্রত্যেকটা চাঁদ ওঠার পরে প্রত্যেকটা দিন ওয়াশাফি, জুরে ওয়াল ওয়াতরি, হিজুরের কসম করে বলছি, এই 10টা রাত্রির ফজিলত, এই 10টা রাত্রির এত ফজিলত, এই 10টা দিনের এত ফজিলত, রমজানের সাথে এই 10টা দিনকে তুলনা করা হয়েছে। এবং এই দিনের মধ্যে আল্লাহ পাকের একটা এই আপনার কি বলে এটা, আমরা বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিক, এটা হলো আইয়ামে তাশরিক। আমার বান্দারা যখন এই তাসবিহটা পড়বে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হই যে সন্তান যদি ভালো কাজ করে, ভালো কোনো ফলাফল করে, বাবা যত খুশি হয় তার চাইতে কোটিগুণ বেশি আমি করি আমার বান্দার। এই জন্য ভাইরা, আমরা এই 10টা দিনকে, আজকে হলো শেষ জিলহজ, আমরা এই 10টা দিনকে এরকম ভাবে মূল্যায়ন করবো যে মূল্যায়নটা আপনার আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়। এবং ভাবে মূল্যায়ন করবো, দুঃখ দেখানো না, নীরবে রাত্রের কথা বেশি বলছি, রাত্রে, গভীর রাত্রে ইবাদত, ওই তালবিয়া, ওই আইয়ামে তাশরিক, যারা কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফ, যারা বিভিন্ন পীর মুর্শিদের কাছে যান, তাদের যে তাহলিল দেওয়া, তাসবিহ, তাহলিল, এগুলি আপনারা বেশি বেশি করেন। ওকে, আল্লাহ তাআলা আরেকটা কথা কই শেষ, আজকে যারা দুর্গদের কাজে আল্লাহ নাসাই সরকার দুর্গ দিবেন 1 মিনিটে। ওয়াক্কাতা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসরি শারিব ওয়া তাকরিমিল আসফার ওয়া নাফিল ইতে ওয়া হালকিল আনাতে আন লা তাতরুকাস আকসারা মিন 40 ইয়াওমান, রাওয়াহু নাসাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রাসূলকে বললেন, আপনি আমার বান্দাদের উদ্দেশ্যে বলে দেন যে এই মাসের, জিলহজ মাসের শেষ
দিক থেকে আমি মানুষের জন্য নির্ধারণ করে দিলাম। অক্কাতা দানা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নির্ধারণ করেছেন? যে ফি কাসবি শারি, সে মুসকে কাটবে, মুসকে রাখবে, মুসকে রাখবে। ওয়া তাকলিমিল আসফার, হাত পায়ের মুখ কাটবে। ওয়া নাকফিল ইবতি, বগলের চুল উপরায় বাল করলে বালবো, নাইলে এইটাও কাটবে। তারপর ওয়াহলকিল আনাতি, নাভির নিচে অবাঞ্ছিত চুল, এইগুলি আপনার পরিষ্কার করবে। আল্লাহ সাবধান, যদি কেউ এরকম না করে, না তো রুখা, এটার প্রতি আমল না করে ছেড়ে দেয়, আকসারা মিন আরবাইনা ইয়াওমান, এবং হিসাবের বাইরে 40 দিন, আরবাইন তো 40 দিন, আরবাইন তো 40 দিন, আরবাইন হলো 40 দিন, আকসারা হলো অধিক, 40 দিনের অধিক যদি হয়ে যায়, বগলের চুল এবং নাভির নিচের চুল যদি কেউ না কাটে, 41 দিন হয়ে গেল, 42 দিন হয়ে গেল, এই সময়টা তার জন্য হারাম হইল। 2টা দিন, 1টা দিন, 3টা দিন, 4টা দিন, কেউ আপনার 1 মাস, কেউ 1.5 মাস, কেউ আপনার 50 দিন, এই পুরা দিনটা সে নামাজ রোজা যা করলো হারামের মতো। এই আজকের দিনে যারা কাটবে এবং আপনার ঈদের মাঠ থেকে যতটুকুই হয় 10 দিনে, 10 মাসের 10 দিনে ঈদের মাঠ থেকে এসে কুরবানি না করার আগে আবার কি করলো, এটাকে একটু 10 দিনের কি হবে, একটু আপনার যত্ন সহকারে কাজ করলো, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের আমল নামায় সে কুরবানি দেও অথবা কুরবানি না হোক, একটা কবুল কুরবানির সব তার আমল নামায় আল্লাহ দেন। যারা আমরা কুরবানি দিব, কুরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই আমলটা করার কারণে যারা কুরবানি দিবে, 2টা কুরবানি, একটা দিল আর একটা আপনার ওই আমলের কারণে হইল। যারা কুরবানি দিতে পারলো না, তারা আপনার ওই আমলের কারণে তারাও একটা কুরবানি কবুল কুরবানি সব পেয়ে। এখন এটা কিন্তু বুঝে আসছে না, এটা তো পরকালের বিষয়। কিন্তু যদি এটা নগদ কিছু হইতো, তাহলে কিন্তু আজকে নাফিক পর্যায়ে যেমন মক্কা নাফিক চলে যায়, ভারত, পাকিস্তান, আরো অনেক দেশ থেকে আপনাদের যে চুলগুলো কাটতে হয়, এরকম মাথা হলন করে, এই জন্য নাফিক আমাদের আরো নিয়ে যায়। এই হারাত দেশের নাফিক আমাদের কাজ করতে পারে না। অনেক নাফিক আমাদের মলে ঘুরলে আপনার আছে। আমরা দেশ যদি এই জিনিসটা বুঝের সাথে মিল করতে, কারণ হাতি তো এটা না করি আর উপায় নেই, করতেই হবে। বুঝের সাথে মিল করলে বাংলাদেশ, এই প্রত্যেক মুসলমান দেশ, ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে নাফিক করতে জানো। সেজন্য ভাইরা, আল্লাহর রাস্তায় বললাম, এই আমলটা যদি খুব কঠিন না, খুব কঠিন। আজকে অনেক সময় সূর্য ডোবার, সূর্য ডুবলে পরে আমাদের চাঁদ দেখা যাবে, সূর্য ডোবার আগ পর্যন্ত করতে পারবেন। আর কুরবানির মাঠে এই কাজটা করবেন, যদি বুঝের সাথে মিল করে করবেন, বুঝের সাথে না মিল করলে আপনি করবেন না, আপনার ভাবে আপনি থাকবেন, কথা বাবা নষ্ট হবে। কথা আছে, তাই জ্ঞানী তারা বুঝে, তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কি আছে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো, সকলে বলি আমিন।